নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 সংস্কৃত ফোর্থ সেমিস্টারের কারক ও বিভক্তির মধ্যে অপাদান কারক ও পঞ্চমী বিভক্তি। তো দেখো, এই অপাদান কারক ও পঞ্চমী বিভক্তি জানার আগে আমাদেরকে জানতে হবে যে এই অপাদান কারক কাকে বলে। তো এই অপাদান কারক কাকে বলে এটা জানতে গেলে আমাদের যে সূত্রটা জানার দরকার সেটা হচ্ছে কি ধ্রুবমপায় অপাদান, মানে হচ্ছে স্থির বা চলমান যা থেকে কোনো কিছু বিশ্লিষ্ট হয় তাকে অপাদান কারক বলে। যেমন হলো স গ্রামাত আয়াতি ধাবত অস্যাৎ স পতিত। ব্যাখ্যা হলো যা থেকে কোনো কিছু আলাদা করা হবে সেই জায়গাটা অপাদান কারক হবে। আর অপাদান কারকে পঞ্চমী বিভক্তি অনুযায়ী বিশ্লিষ্টার্থক জায়গাটি পঞ্চমী বিভক্তি যুক্ত হবে। তো উদাহরণে বলা হচ্ছে যে সে কোথা থেকে আসছে, গ্রাম থেকে। আর সে কোথা থেকে পড়ে গেল, ঘোড়া থেকে। সেজন্য এই গ্রাম থেকে আসছে আর ঘোড়া থেকে পড়ে গেছে, তো দুটো জায়গা থেকে যেহেতু বিশ্লিষ্ট বোঝাচ্ছে সেই জন্য গ্রাম আর অশ্ব অপাদান কারক হয়েছে। আর তাহলে যদি পরীক্ষা এটা দেয় তখনই লিখতে হবে যে ধ্রুবমপায় অপাদানম সূত্রানুসারে গ্রাম আর অশ্ব অপাদান কারক হয়েছে এবং পঞ্চমী বিভক্তি প্রাপ্তিতে গ্রামাত আর অস্যাৎ পদটি বাক্যে প্রযুক্ত হয়েছে। পরের সূত্রটা হচ্ছে ভিত্তার্থানাং ভয় হেতু। এর মানে হলো ভয়ার্থক ও ত্রাণার্থক ধাতুর প্রয়োগে ভয়ের যে হেতু মানে ভয়ের যে কারণ সেটা অপাদান কারক হবে। যেমন হচ্ছে বালিকা ব্যাঘ্রাত বিভেতি, এছাড়া হচ্ছে দস্যুভ্য রক্ষতি। ব্যাখ্যাটা হলো যে যা থেকে ভয় পাবে বা যাদের থেকে উদ্ধার করা বোঝাবে সেটা অপাদান কারক হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে বাক্যে কিন্তু তাহলে ভয়ার্থক এবং ত্রাণার্থক এরকম ধাতু থাকতে হবে। তো উদাহরণটিতে আমরা দেখলাম যে বালিকা ব্যাঘ্রাত বিভেতি মানে হচ্ছে বালিকা বাঘ থেকে ভয় পেয়েছে। তাহলে এই উদাহরণটা যদি পরীক্ষায় দেয় তাহলে তখন আমাদেরকে লিখতে হবে এটাই যে হিত্যার্থানাং ভয় হেতু সূত্রানুসারে এখানে ভয়ার্থক ভি ধাতুর প্রয়োগ ঘটেছে এবং বালিকা বাঘ থেকে ভয় পাওয়ায় বাঘ অপাদান কারক হয়েছে এবং পঞ্চমী বিভক্তি প্রাপ্তিতে ব্যাঘ্রাত পদটি বাক্যে প্রযুক্ত হয়েছে। পরের সূত্রটা হচ্ছে পরাজয় রসর। পরাজয় রসর এটার মানে বলছে যে পরাপূর্বক জি ধাতুর প্রয়োগে অসহ্য যেটা সেটা অপাদান কারক হবে, মানে যা থেকে পরাজয় বোঝাবে সেটা অপাদান কারক হবে। যেমন উদাহরণ হচ্ছে যে স অধ্যায়ানাথ পরাজয়তে। আরেকটা উদাহরণ যদি বলি তাহলে হবে যে বালক পাপাত পরাজয়তে। তো ব্যাখ্যাটা হলো যে পরাপূর্বক যে জি ধাতু এর মানেই হচ্ছে পরাজয়। পরাপূর্বক জি ধাতুর অর্থ হলো পরাজয়, তাই যা থেকে বা যে বিষয় থেকে পরাজয় বোঝাবে সেটা অপাদান কারক হবে। তো উদাহরণে বললাম যে ছাত্র অধ্যয়নাৎ পরাজয়তে, মানে ছাত্র অধ্যয়ন থেকে পরাজয় করেছে বা অধ্যয়নের কাছে হেরে গেছে। এটা বোঝাচ্ছে এটাই যে পড়াশোনার এতটাই যে চাপ, ছাত্র ক্লান্ত হয়ে গেছে, মানে ছাত্র পড়াশোনার কাছে হেরে গেছে। পরীক্ষায় যদি এই উদাহরণটা দেয় তখন লিখতে হবে যে পরাজয় রসর এই সূত্রানুসারে বাক্যে পরাপূর্বক জি ধাতুর প্রয়োগ ঘটেছে এবং পরাজয়ের কারণ অধ্যয়ন অপাদান কারক হয়েছে। পঞ্চমী বিভক্তি প্রাপ্তিতে অধ্যয়নাৎ পদটি বাক্যে প্রযুক্ত হয়েছে। আরেকটা উদাহরণ দিলাম বালক পাপাত পরাজয়তে, মানে আগেরটা ছিল অধ্যয়ন বিষয় থেকে আর পাপ হইতে পরাজয় করা, সেই জন্য পরাজয়ের কারণটা পাপ হওয়ায় পাপাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। পরের সূত্র হলো বারণার্থানা মিপসিত, অর্থাৎ বারণার্থক ধাতুর প্রয়োগে ঈপ্সিত যে বিষয়টা সেটা অপাদান কারক হয়। যেমন হলো অন্নাথ কাকং নিবারয়তি জবেভ্য গাং বারয়তি। তো ব্যাখ্যাটা হচ্ছে যে এটাই যে বারণ করা বোঝাবে
এরকম যে ধাতুগুলো আছে, এই যে নিবারয়তি বললাম, যবেভ্য গাং, বারয়তি, এগুলো হচ্ছে বারণ করা বোঝাবে। তাই বারণ করা বোঝাবে এমন ধাতুর প্রয়োগে যে জিনিসটা বা যে বিষয়টা বারণ করা হবে সেটা অপাদানকারক হবে। তো উদাহরণে বললো যে অন্নাৎ কাকং নিবারয়তি, তার মানে অন্ন গ্রহণ থেকে কাককে বারণ করা হচ্ছে যাতে কাক অন্নতে মুখ না দেয়। সেই জন্য যদি পরীক্ষায় এটা দেয় তাহলে লিখতে হবে এটাই, যে বারণার্থানা মিপ্সিত, এই সূত্রানুসারে বারণার্থক ধাতুর প্রয়োগ ঘটেছে এবং বারণ করার বিষয় অন্য অপাদানকারক হয়েছে। পঞ্চমী বিভক্তি প্রাপ্তিতে অন্যাৎ পদটি বাক্যে প্রযুক্ত হয়েছে। আরেকটা উদাহরণ দিলাম কি যবেভ্য গাং বারয়তি, মানে হচ্ছে গরুগুলোকে জব খাওয়া থেকে বারণ করা হচ্ছে, মানে যাতে সে জব না খায়। বারণ করার বিষয়টা হচ্ছে জব বলে যবেভ্য পদে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। তো আজকে আমরা অপাদানকারক ও পঞ্চমী বিভক্তির কিছু সূত্র নিয়ে আলোচনা করলাম। এর বাকি যে সূত্রগুলো আছে এটা আমরা পরের পর্বে জেনে নেব। তো আশা করছি তোমরা এই অপাদানকারক ও পঞ্চমী বিভক্তির সূত্রগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরীক্ষায় প্রশ্ন আসলে কিভাবে লিখবে সেটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও। নেক্সট পর্বে আমরা এর বাকি সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।